আজকের মেনু খাসির মাংস। তাহলে আপনারা দেখুন কীরকম করে কম মশলায় আমি খাসির মাংসটা তৈরি করছি। এই যে 500 খাসির মাংস, তার পরিমাণে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 2 থেকে 250 গ্রাম। আর এটা হলো মশলা, শুকনো লঙ্কা 4-5টা, তেজপাতা, গরম মশলা, জিরে, গোলমরিচ সবই আমি গোটা ব্যবহার করছি, গুঁড়ো করে শিলে বেটে। তবে এই যে আদা রসুনও আমি মশলাটা বেটে তবে আমি খাসির মাংসটা তৈরি করব। আপনারা দেখতে থাকুন। আজ আমি প্রেসার কুকারে করছি, কম মাংস, ওই কারণে আমি ঝটপট করে তৈরি করে নেব। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। প্রথমে আমরা তেজপাতা দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ দেবো। এই যে পেঁয়াজ, আমরা 500 মাংসতে 200 থেকে 250 গ্রাম পেঁয়াজ লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে নিলাম, দেওয়ার পর একটু নেড়ে ভালো করে আমরা আস্তে আস্তে লাল হতে দেবো এটা পেঁয়াজটা। ততক্ষণ আমরা আদা রসুনটা বেটে নিই। এই যে আদা রসুনটা আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, তাও আমি 20 গ্রাম থেকে 25 গ্রাম আদা আর 25 গ্রাম রসুন। এই যে আমি মশলাটা বেটে নিচ্ছি শিলনোড়াতে, বেশি মিহি করে বেটে নেবার পর তারপরে আমরা ততক্ষণ ওইদিকে পেঁয়াজটা লাল করে নেব। এই যে আমরা পেঁয়াজটা ভালো করে একটু লাল করে নিচ্ছি হাই ফ্লেমে, আর একটু লাল হবে পেঁয়াজটা। তারপরে আমরা আদা রসুনের পেস্ট দেবো। এই যে আমাদের পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমরা এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আজ আমি বিহারি স্টাইলেরই খাসির মাংস তৈরি করে দেখাচ্ছি। এবার আমরা একটু জিরে, গরম মশলা আর এই গোলমরিচটা একটু শুকনো কড়াতে ভেজে নেব, গরম করে নেবো, তাতে কী হবে বাটতে আমাদের সুবিধা হবে। এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমরা গরম মশলা আর জিরেটা আমরা ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এবার আমরা আদা রসুনটা এদিকে ভাজা ভাজা হয়ে এসেছে, একটু জাস্ট একটু জলটা মরতে দেবো। তারপরে আমরা এবার মাংসটা দিয়ে দেবো। হলুদ 2 চামচে, পরিমাণ মতো নুন আর 1 চামচ। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আমরা এবার আস্তে আস্তে একটু একটু জল দিয়ে দিয়ে কষাবো, কিন্তু জলটা গরম হবার চাই। ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা ভালো হবে না। এবার গরম জলটা আমরা কোথা থেকে করব দেখুন। এই যে দেখুন, এটা হলো আমার মায়ের পদ্ধতি। ঠিক আমার মা এরকম করেই খাসির মাংস করতো। যখনই মাংস করতো তখনই এইরকম জল বসিয়ে দিত, আস্তে আস্তে কষানোও হতো, আর ওই গরম জল দিয়েই মাংসটা তৈরি হতো। তখন তো আমার মা হাঁড়িতে রান্না করতো, এখন তো আমরা প্রেসার কুকারে তাড়াতাড়ির জন্য করে ফেলি। এই যে দেখুন, লঙ্কাটাও বাটা হয়ে গেছে। এবার আমরা মাংসতে লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। গোটা ধনেটা নেই আমার কাছে, যেহেতু গুঁড়োটা আছে, আমি গুঁড়োটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে গোটা ধনে থাকে তাহলে গোটা ধনেও বেটে দিতে পারবেন আপনারা। এই যে দেখুন, আমরা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি ঝাল পরিমাণ অনুযায়ী দিয়েছি, কেন কি বাচ্চারা খাবে তো, ওই কারণে আমি ঝালটা ঠিক পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনারা কম বেশি দিতে পারবেন। ঠিক আছে, এবার আমরা একটু নেড়ে নিই, তারপরে ফের আস্তে আস্তে গরম জল দিয়ে দিয়ে কষাবো এটাকে। এই দেখুন, জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এটা কিন্তু এবার গ্যাসে বসালে টকবক করে ফুটবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব দারুণ এসেছে। দেখুন আমাদের কষানো হয়ে গেছে। এই যে ঠিক দেখুন, এরকম কালার এসে গেছে বেশ। এবার আমরা একটু ওই জলটা, গরম জলটা দিয়ে দেবো। এই যে আমরা জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে জলটা দিয়ে আমরা একটা সিটি মেরে নেবো। তারপরে আমরা আলু আর গরম মশলাটা দেবো।
দেখতে পাচ্ছেন আমরা জিরে, গোলমরিচ, গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ সব আমরা একসাথে বেটে নিচ্ছি। আর আমাদের প্রেসারে একটা সিটি নাড়া হয়ে গেছে। এবার আমি ওটাকে অফ করে দেবো যতক্ষণ ওটার হাওয়া বেরোবে। তারপরে আমরা ওটা খুলে এই গরম মশলা, আলু সব দিয়ে তারপরে আবার 2টো সিটি মেরে হয়ে যাবে মাংস আমাদের কমপ্লিট। দেখুন কালারটা। এরপরে আমরা এতে আলু, ভাজা আলু, এই যে ভেজে রেখেছি আমি আলু, বেশ ভাজা আলু দেবো। আর এই যে আমার গরম মশলা, জিরে, গোলমরিচ বাটা, এটা আমরা দিয়ে দেবো। দিয়ে তারপরে